Pikachu, Pika Pika Pikachu, Pika Pika Pikachu, Pika Pika Pikachu. ভোর পূর্ণিমার রাতে তে নিজেকে সাজাচ্ছিল জাঙ্কুকের জন্য। জাঙ্কুককে আজ সে তার নিজের করবে। তে জাঙ্কুককে সেডিউস করার জন্য অনেক হট একটা ড্রেস পরে, যেটাতে তের শরীরের অর্ধেক অংশই শোভা ছিল। তে লজ্জা পাচ্ছিল। তে কোনো মতো টেনে টেনে ড্রেসটিকে বড় করার চেষ্টা করছিল, ব্যর্থ চেষ্টা। তে তো জাঙ্কুককে পাগল করে দেওয়ার জন্য এরকম করছে কথা ভেবে তে লজ্জায় নিজের দু হাত দিয়ে তার মুখ লুকিয়ে ফেলে। অন্যদিকে জাঙ্কুক মন খারাপে আনমনে জঙ্গলে বসে বসে তার পাহাড় দিয়ে খেলছিল। তখনই জাঙ্কুকের তের কথা মনে পড়ে। জাঙ্কুক মন খারাপ নিয়ে তের কাছে যেতে থাকে। জাঙ্কুক তের কাছে যেতে দেখে পুরোটা রুম অন্ধকার। অনেক ক্যান্ডেল আর ফ্লাওয়ার দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। জাঙ্কুক দেখে খুঁজছিল। তখনই জাঙ্কুক লক্ষ্য করে তে বেডের উপরে বসে আছে। তে এরকম ড্রেস আপ দেখে জাঙ্কুক পুরো হা হয়ে যায়। জাঙ্কুক থেকে বলে, তে ওটা কি পড়েছে সব? ওয়াই বেবি? নো বেবি না, ড্যাডি। কেন, কি হয়েছে? আমার এরকম ড্রেস আপ কি তোমার কাছে পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না? না হলে বলতে পারো, আর এরকম অনেক ড্রেস আছে, তোমাকে পরে দেখাতে পারি। তে ওয়াই আর ইউ টকিং সো shamelessly? আর ইউ ওকে? তোমার কি কিছু হয়েছে নাকি? না তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে ফাইটিং এর জন্য? আর এমনিতে তো তোমার পাওয়ার তুমি ফিরে পেয়েছো, তোমার শক্তি হারিয়ে ফেললে নাকি? তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে আসে। তে জাঙ্কুকের কাছে এসে ডাইরেক্ট জাঙ্কুকে হুট করে কোলে উঠে পড়ে আর জাঙ্কুককে বলে, ইয়েস বেবি, আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি। তোমাকে দেখে কেন জানি না আমি খুব ভালো ফিল করছি। আই নিড ইউ বেবি, আই নিড ইউ ইন মাই বেড। কি বলছো সব বুঝতে পারছি না। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? বাদ দাও তো, এরকম মজা করো না, আমি কিন্তু তারপর অনেক কষ্ট পাবো। নামো আমার কোল থেকে, আমি ফ্রেশ হতে যাব। বলে জাঙ্কুক থেকে বেডে শুয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। জাঙ্কুকের পেছন পেছন ওয়াশরুমে গিয়ে দরজা লক করে দেয়। তে আস্তে আস্তে জাঙ্কুকের কাছে এসে শাওয়ার ওয়ান করে দিয়ে জাঙ্কুককে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরে জাঙ্কুকের ঘাড়ে কিস করতে থাকে এন্ড সাকিং করতে থাকে। তে জাঙ্কুককে অনেক ব্যাডভাবে সিডিউস করছিল। জাঙ্কুক নিজেকে কন্ট্রোল করতে না পেরে থেকে গলা করে ওয়াশরুমের শাওয়ারের নিচের ডেস্কে বসিয়ে দেখে অনেক সফটলি কিস করতে থাকে। আজ জাঙ্কুকের থেকে তে কেন জানি না অনেক ডেসপারেট হয়ে যাচ্ছিল জাঙ্কুককে পাওয়ার জন্য। তে জাঙ্কুকের পুরো নিজের হাতকে ঘোরাতে থাকে। জাঙ্কুককে সে শিশির এনে দিচ্ছিল। জাঙ্কুকও তারটাকে রেসপন্স করেছিল। জাঙ্কুকও তে জামার ভিতর এক হাত ঢুকিয়ে তের বুকে এবং সর্বাঙ্গে নিজের হাত বোলাচ্ছিল। তে অনেক জোর হট হয়ে যায় আর জাঙ্কুকের অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। তার কেস জাঙ্কুক সেটা বুঝতে পেরে তেকে ছেড়ে দেয় এবং বলে, নো মাই সুইট হার্ট, এত তাড়াতাড়ি তোমার উপরে আমি নরম হয়ে গেলে কীভাবে হয় বলো? তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো তার জন্য তো তোমাকে একটু তর্পাতেই হবে বলো। আর এখন আমি এসবের মুডে নেই, আমার মুড অফ হয়ে গিয়েছে, বুঝেছো? তে নিজের চেহারায় বিরক্তিকর রিয়াকশন দিয়ে বলে, জাঙ্কুক একদম এসব কেন এরকম করছো বলো? এমনটা করো না, আমার অনেকটা রাগ হচ্ছে।
প্লিজ দাও না বলে তে জাঙ্কুককে আন্ড্রেস করার চেষ্টা করে। জাঙ্কুক এক ঝটকায় তের হাতটা সরিয়ে ফেলতে অবাক হয়ে যায়। ও তাই, এখন বিরক্তি লাগছে কেন? আমি তোমাকে ধরছি না দেখে, তোমাকে ছুটছি না দেখে ভালো লাগছে না কেন? কাল পর্যন্ত তো আমার ছোঁয়া তোমার কাছে ভালো লাগেনি, আমার স্পর্শ, আমার কোনো কিছু তোমার কাছে ভালো লাগেনি। তুমি আমাকে অবিশ্বাস করে কিভাবে অন্য একটা ছেলের সাথে চলে যেতে পারলে? আই কান্ট বিলিভ মাই সেলফ অ্যান্ড আই কান্ট বিলিভ ইউ। কি করে তোমাকে বিশ্বাস করি বলো? জানো আমার মনে এখন ওই জিনিসটা কত ঘুরপাক খাচ্ছে, বিশ্বাসই করতে পারছি না। এখন কেন তোমার আমার কথা মনে পড়ছে? আমার জন্য ভালোবাসা বদলে হচ্ছে, আমার জন্য তুমি তোমার সব কিছু দিতে রাজি কেন এখন? ও এখন নিজের আপন মানুষের কাছ থেকে ঠোকা খেয়েছে দেখে এখন আমার কথা মনে পড়ছে, আমার ভালোবাসা বিশ্বাস হচ্ছে, তাই না? বলে জাগো ওয়াশরুম থেকে বেরিয়ে ক্লোথ পরে চলে যায় বাইরে। আর ওয়াশরুমে থাকতে নিজের কথা নিজেই চিন্তা করে নিজেকে দোষ ছিল আর কান্না করছিল। 1 ঘন্টাতে শাওয়ার নিচে বসে কান্না করে প্যান্টে রেজে হয় তার ভার্সিটিতে যাওয়ার জন্য। ভার্সিটিতে গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তে মন খারাপ করে ক্লাস করছিল, তখনই জাঙ্কুকের ক্লাস আসার আগে তে নিজের মুড চেঞ্জ করে ফেলে। আর জাঙ্কুক আসার সাথে সাথে তে নিজের ছেলে বন্ধুদের সাথে ফ্ল্যাটিং করতে থাকে, তাদের সাথে দুষ্টামি করতে থাকে, তাদের সাথে ইচ্ছে করে ক্লোজলি বসে থাকে, যেটা দেখে জাঙ্কুকের প্রচণ্ড রাগ হয়ে যায়। জাঙ্কুক কোনো মতে নিজের রাগকে কন্ট্রোল করে জাঙ্কুক মনে মনে বলতে থাকে, একবার খালি ক্লাসটা শেষ হতে দাও, তারপরে আমি তোমাকে মজা বোঝাচ্ছি বেবি গার্ল। রিচি ফর ইউর পানিশমেন্ট। দেন ক্লাস শেষে তে আনমনে ভার্সিটির করিডর হাঁটছিল, তখন একটা দমকা হাওয়া এসে তের উপরে পড়ে আর তের চোখ বন্ধ করে নেয়। তের চোখ খুলতে তে নিজেকে একটা খালি ক্লাসরুমে আবিষ্কার করে। তার সামনে জাঙ্কুক অনেক অ্যাংরি লোকে তার দিকে তাকিয়েছিল। তে সেটা বুঝতে পেরে জাঙ্কুককে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ছেড়ে দাও। জাঙ্কুক দাঁত কটপট করতে করতে বলে, তোমাকে বলেছিলাম অন্য ছেলেদের সাথে মিশতে না, আমাকে জেলাস ফিল করার জন্য তুমি ইচ্ছে করে ওই ছেলেগুলোর সাথে কথা বলছিলে আর মিশছিলে, তাই না? আর শুধুমাত্র আমাকে জেলাস ফিল করার জন্য তুমি ওদের সাথে ক্লোজলি বসে পড়েছিলে। তেই কীভাবে পারলে? জাঙ্কুকদের হাতে শক্ত করে চেপে ধরে কথাগুলো বলছি। এক্সকিউজ মি মিস্টার জিয়ন জাঙ্কুক, ফার্স্ট অফ অল আপনি যে আমার হাতে হাতে জড়ে ধরেছেন, এখন কিন্তু আমি আগের মতো নর্মাল পেই না। আমি এখন হেভেন গডের এম্পায়ার, আমার কাছে পাওয়ার আছে। সো আপনার এত শক্ত করে আমার হাতে ধরাতে আমি কোনো ব্যথা পাচ্ছি না। আর এত জেলেসি হওয়ার কারণ কি বেবি? তুমি তো আমাকে ভালোই বাসো না। সো আমি কার সাথে ক্লোজলি হলে তোমার কোনো সমস্যা নেই, তাই না? ঠিক বলেছি তো বেবি? জাঙ্কুকটাকে কোলে করে নিয়ে দেওয়ালের সামনে দাঁড় করায় থেকে ব্যাগভাবে দাঁড় করে জাঙ্কুক তের হাত তার পিছনে কোমরের সাথে লাগিয়ে তার কটমট করতে করতে বলে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তে, বিহেভ। একটা কথা ভুলে যাচ্ছ যে তুমি শুধু আমি ছাড়া তুমি অন্য কোনো ছেলের সংস্পর্শেও আসতে পারবে না। আর তাকানো তো দূরের কথা। আর শোনো, পানিশমেন্টের জন্য রেডি হয়ে যাও, কারণ তুমি যা করেছো তার জন্য তোমাকে অনেক হার্ড পানিশমেন্ট পেতে হবে। রিয়েলি বেবি? আমি তো তোমার থেকে পানিশমেন্ট পাওয়ার জন্য এমন করছি, তুমি কি বুঝতে পারছো না জান? তারপর জাঙ্কুক দিকে থেকে অবাক হয়ে যায়। তিনি নিজের ড্রেসটা তার হাতের এখান থেকে একটু নিচে খুলে ফেলে বলে, কাম বেবি, ইট মি, ইট মাই এভরিথিং, আই নিড ইউ সো হার্ডলি। জাঙ্কুক, তোমার কাছ থেকে আদর পাওয়ার জন্য যে আমি কত কিছু করছি তুমি কি বুঝতে পারছো না? তারপর জাঙ্কুক আর কিছু মনে না দিয়ে ঘাড়ে অনেক জোরে জোরে রাপলি কিস করতে থাকে এবং সেখানে পাইপ মার্ক বসাতে থাকে। তেও মন করছিল আর জাঙ্কুকের কাছে বেগ করছিল তাকে আরো আদর করার জন্য। বেবি, I need more, baby. Please. Jungkook, it feels so hot.
তারপর তে আস্তে আস্তে করে নিজের ড্রেস এবং জাঙ্কুকের ড্রেস খুলতে থাকে। তারা দুজন অনেক হট একটা মুহূর্ত পালন করছিল। জাঙ্কুক দেখে প্লেজার দিচ্ছিল আর দিয়ে জাঙ্কুকে প্লেজার দিচ্ছিল। আর তখনই বাইরে অনেক চিল্লাচিল্লি আওয়াজ শোনা যায়। কোলাহলের আওয়াজ শুনে তেকুক নিজের ড্রেস সেন্স ঠিক করে ফেলে। জাঙ্কুক রুমের উইন্ডো থেকে তাকিয়ে দেখে বাইরে প্রচন্ড ভিড়। একটা লাশের মতো কি যেন নিচে শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারা দুজন দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামে দেখে। সেখানে গিয়ে দেখে তে ক্লাস ফ্রেন্ড লিসা রক্তাক্ত অবস্থায় আহত হয়ে মাটিতে লটিয়ে রয়েছে। সবাই লিসাকে দেখে অবাক হয় এবং নানান ধরনের মন্তব্য করছে। তখনই তে লিসার কাছে গিয়ে দেখে লিসার সারা শরীর রক্তে পরিপূর্ণ। লিসার ঘাড়ের এখানে দুটো বাইক মার্কের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছিল। তে বুঝতে পারে যে কোনো ভ্যাম্পায়ার লিসাকে এভাবে কামড়েছে, তাই লিসার এই অবস্থা। তারপর তে জাঙ্কুকে ইশারা করে তার হাতে ধরার জন্য। জাঙ্কুক তার হাতটা বাড়িয়ে দিতে জাঙ্কুকের হাতটা ধরে তার চোখ বন্ধ করে কি যেন ইমাজিনেশন করছিল, যেটা জাঙ্কুকও দেখতে পারছিল। তারা যা দেখে সেটা নয় পরে বলি। তারপর দেখো লিসাকে নিয়ে হাসপাতালে যায়। লিসাকে দেখুক দেখছিল। তখনই একটা মেডিসিনের খুব দরকার পড়ে যায়, যেটা হসপিটালে ছিল না। তাই জন্য বাইরে যায় মেডিসিনটি আনার জন্য। গভীর রাত হয়ে গিয়েছিল। একা একটা গলি দিয়ে হাঁটছিল। তখনই তের মনে হচ্ছিল যে তার আশেপাশে দিয়ে একটা কালো ছায়া হাঁটাচলা করছে। করে এবং নিজের সামনে থাকা মানুষটিকে দেখে তে হাসতে থাকে। ওকে গাইস, এই স্টোরিটা এই পর্যন্তই। গাইস, আরেকটা কথা, আমি ভিডিওতে আর আগের মতো রোমান্টিক দেব না, কারণ তোমরা ভিডিও দেখো ঠিকই, বাট ভিডিওতে লাইকের সংখ্যা বাড়াও না। ভিডিওতে ভিউ হয় 3K 4K, এমন আছে 10K হয়, বাট তোমরা ভিডিওতে লাইক করো না কেন? আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই গাইস। যদি ভিডিওতে লাইকের সংখ্যা বাড়াও তাহলে তেকুকের ভালোবাসা আরও বাড়িয়ে দেবো। ওকে গাইস, লাভ ইউ, বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান।